আমাদের দেশের কাণ্ডারি হোক। আমরা তো বিগত ৭১-এর পর থেকে ৫৪ বছর যাবৎ দেখছি যে দুটো সরকারি কিন্তু এখানে আমাদেরকে ইনভাইট করা হয়নি, যেহেতু আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির সমন্বয়ক। আমাদেরকে এখনো প্রোগ্রামে জানানো হয়নি যে আমরা এখানে আসবো কিনা। আমাদের ব্যক্তিগত মতামতের দিকে আমরা এসেছি, তারা আমাদেরকে কি বলবে আমরা জানো না। একাধিক ক্ষেত্রে তাদেরকে আমরা সাপোর্ট করছি। নতুন রাজনৈতিক দল যেহেতু গঠন করেছে, আমরা সারা বাংলাদেশের ৬৪ জেলায় আমরা নেতৃত্ব দিয়েছি। সেখানে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির অনেক অবদান রয়েছে। সেখানে তারা আমাদেরকে ইনভাইট করে নাই। সেখানে আমরা জানতে চাই যে কেন রাজনৈতিক দল এই নতুন গঠনে আমরা কি মতামত দেয়নি, বা আমরা কি আন্দোলনে ছিলাম না? অবশ্যই আমরা আন্দোলনে ছিলাম। তো নাহিদ ভাইয়াকে বলতে চাই, আমি তাদের সাথে কথা বলবো যে ন্যাশনাল ইউনিভার্সিটির সমন্বয়ক বাদে নতুন রাজনৈতিক দল গঠন করা হলো কিভাবে। আচ্ছা, প্রথমে ওয়ালাইকুম আসসালাম। আমার পরিচয় দিয়ে দিই। আমি জাতীয় নাগরিক কমিটির হাত ধরে এখন পর্যন্ত আছি। আর আমাদের মুখ্য উদ্দেশ্য শুধু ছাত্রদেরকেই নিয়ে কাজ করা না। আমাদের এই এখন হাতে আরো, আমরা আশা করছি ডিসেম্বরের মধ্যে হয়তো বা নির্বাচনটা হবে। এর মাঝে আমাদের হাতে এখনো অনেক সময় বাকি আছে। এই সময়ের ভিতরে আমাদের এখন মুখ্য টার্গেট জাতীয় নাগরিক দল, জাতীয় নাগরিক পার্টি। তাদের পাশে আপনারা কিভাবে দাঁড়াবেন এবং আপনাদের ডাকে তারা সাড়া দিবে কিনা? জি, ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। আমরা অলরেডি গ্রাম পর্যায়েও কাজ শুরু করে দিয়েছি। বাংলাদেশে ৬৪ জেলার মধ্যে প্রত্যেকটা উপজেলা ইউনিয়ন পরিষদে জাতীয় নাগরিক কমিটি অলরেডি ঢুকে গেছে। প্রত্যেক থানা পার্থক হবো। ধন্যবাদ আপনাকে। আপনার প্রতিপক্ষ রাজনৈতিক যে দলগুলো আছে জুলাই গণ অভ্যুত্থানের, এখানে এই পার্টির হাল ধরবেন। এবং আমরা আরো জেনেছি এই পার্টির তিনি সদস্য সচিব হচ্ছেন, তিনি জুলাই গণ অভ্যুত্থানের ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন। আক্তার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডাকসু নির্বাচিত সদস্য, সমাজ সেবা সম্পাদক ছিলেন। 18 সালের যেই গণ অভ্যুত্থানের 18 সালের কোটাবিরোধী আন্দোলনে তিনি একজন সংগঠক ছিলেন। আব্দুল হক নূরের সাথে পরবর্তীতে তিনি ছাত্র শক্তি নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আহ্বায়ক হয়েছিলেন। আক্তার হোসেন এবং নাহিদ সেই ছাত্র শক্তির সদস্য সচিব হয়েছিলেন। তাদের নেতৃত্বে আজকে রাজনৈতিক দল, এবং আমরা তাবাচ্চুমকে দেখেছি, উপমহাকে দেখেছি, তারা প্রত্যেকেই রাজনৈতিক দল, তাদের সেই ছাত্র সংগঠন ছাত্র শক্তির এবং শিবির বলয়ে এখানে রাজনৈতিক ডান বাম সকল শ্রেণীর ভেদাভেদ বলে ডান বাম ইসলামপন্থী মাদ্রাসা শিক্ষার্থী কলেজ ইউনিভার্সিটি সকলকে মিলিয়ে আজকে রাজনৈতিক দলটি গঠন করা হচ্ছে বলে আমরা জানতে পারছি। মধ্যমপন্থী রাজনৈতিক দল নাগরিক পার্টি। দর্শক, আপনি দেখতে থাকুন। বয়স টাইমসের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রহমান নাইম। এই তরুণরা আজকে ভালোবাসা দিয়ে, সম্মান দিয়ে, এই আজকের মালিক দিয়ে এমনিতে উপস্থিত হয়ে আমাদের ইসলামের নেতৃত্বকে গ্রহণ করে নিয়েছে। বাংলাদেশে 1971 সালের পর থেকে বাংলাদেশে ঐতিহাসিক ভাবে আমরা বারবার প্রতারিত হয়েছি। আমরা ব্রিটিশদের থেকে মুক্তি লাভের পর 1947 সাল থেকে দর্শক, আমরা দেখছি এখানে লিখেছে নাহিদের বাসে চড়তে চায় বাংলাদেশ। এই নাহিদের বাসে চড়তে চায় বাংলাদেশের সেই যাত্রী কি বলছে? আমি বাসের বিষয় যে এখানে যে লেখাটা আছে নাহিদের বাসে চড়তে চায় বাংলাদেশ, আমরা বলতে চাচ্ছি যে নাহিদ ভাই আমাদের দেশের কাণ্ডারি হোক। আমরা তো বিগত ৭১-এর পর থেকে ৫৪ বছর যাবৎ দেখছি যে দুটো সরকারি বাংলাদেশ নিয়ন্ত্রণ করছে বা বাংলাদেশের সরকার প্রধান হিসেবে থাকছে। আমরা আর পরবর্তী নির্বাচনের পর থেকে আমরা পরিবর্তন দেখতে চাই না। আমরা চাচ্ছি নাহিদ ভাইকে, বলতে চাচ্ছি নাহিদ ভাই যেভাবে ক্ষমতা ছেড়ে জনগণের কাতারে এসে দাঁড়িয়েছে, নাহিদ ভাই যাতে পরবর্তীতে আমাদের জনগণের সেবার জন্য, দেশের জন্য, দেশের কল্যাণের জন্য, দেশের মানুষের জন্য কাজ করে যেতে পারে। নাহিদ ভাইকে গণতন্ত্রের পক্ষে
দর্শক, নাহিদের বাসে চড়তে চায় বাংলাদেশ, সেই বাসের যাত্রীর আমরা ইতিমধ্যে সাক্ষাৎকার নিলাম। তিনি কথা বললো, নাহিদের বাসে চড়তে চায় বাংলাদেশের সেই যাত্রী দাঁড়িয়ে আছে বাসের উপরে।